আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, আন্তরিক তওবা, যেই তওবার পরে তুমি আর গুনার দিকে যাইবা না, যেই তওবার পরে তুমি আর কোনো অপরাধের মধ্যে যাইবা না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি আন্তরিকভাবে তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, তুমি যদি অন্তর থেকে আন্তরিক তওবা করো, আল্লাহ তাআলা তোমার পিছলা জিন্দেগীর যত গুনাহগাতা রয়েছে সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু জীবনের গুনাহ ক্ষমা করে এখানে শেষ নয়, আল্লাহ বলেন ওয়াইদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ আমার নিজ জিম্মায় তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিব। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত হতে থাকবে, যার তলদেশ থেকে এত আরামের বাতাস বের হবে, যেই আরাম পৃথিবীর জমিনের মধ্যে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। তাহলে তাওবা করলে এক নাম্বার আমরা উপকারিতা পাই কি? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. موت قاسم كل ناس شارب قبر بيت كل ناس داخلون. بلغ العلا كشف الدجى بجماله
صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক পবিত্র দিন জুমার দিন গরিবের হজের দিন আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। শীতের মৌসুম চলতেছে, সময় একেবারে অল্প সংক্ষিপ্ত, তো আমরা এখনো অনেকে বাড়িতে ঘোরাফেরা করতেছি, আস্তে আস্তে আসব। অলসতাবশত আমরা সময় মতো মসজিদে আসতে পারি না। জুমার ফজিলতের মধ্যে কথা উল্লেখ রয়েছে, যে ব্যক্তি সকলের আগে আসবে তার ফজিলত, তারপরের ফজিলত, তারপরের ফজিলত, এইভাবে ধারাবাহিক কয়েকজনের পরে আর সকলের ফজিলত সমান। এর আগে যারা আসবে তাদের একটু সমান, সবার থেকে বেশি। সুবহানাল্লাহ। বিভিন্নভাবে হাদিসের মধ্যে ব্যাখ্যা আসছে, আমরা এগুলো বলেছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা অতীতে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি, আমাদের জীবনের যেমন শুরু আছে তেমন শেষও আছে। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমরা মৃত্যুর নিশ্চিত এ বিষয় জানি যে আমি দুনিয়াতে চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়ার অল্প কিছুদিন সময় আমাকে পার করে আবার আবাদুল আবাদ অনাবরতকালের জন্য, চিরস্থায়ীর জন্য আমাকে যেতে হবে। তো আমরা যে চিরস্থায়ীর জন্য যাব, ওই চিরস্থায়ী সময়ের পূর্বের মুহূর্তে আমাদের সময়টা যেন ভালো হয়, এ বিষয়ে আমরা কয়েকটা রেওয়ায়েত বলেছিলাম, কর্মসূচি বলেছিলাম। আপনাদের স্মরণ আছে কিনা জানি না, এজন্য আমরা অতীতের কিছু কর্মসূচিগুলা, মূল পয়েন্টগুলা একটু প্রতি জুমায় একটু বলে দেই যে কোন কোন বিষয়ে আমরা ধারাবাহিক কথা বলেছি। প্রথমত আমরা বলেছিলাম জীবনের শেষ মুহূর্ত ভালো হওয়ার জন্য সর্বপ্রথম যেই কাজ সেটা হলো শিরক মুক্ত ঈমান। শিরক মুক্ত ঈমান, যার ঈমানের মধ্যে শিরক থাকবে তার জীবনের শেষ ভালো হবে না। এজন্য শিরক মুক্ত ঈমান এক নম্বর কর্মসূচির নাম। তারপর 2 নম্বর বলেছিলাম কি, আল্লাহর ভয়, তাকওয়া, আল্লাহর ভয়ের মাধ্যমে জীবন যাপন করা, তাহলে শেষ সময় ভালো হবে। তারপর 3 নম্বর কি বলেছিলাম, অবিচল থাকা, একনিষ্ঠ থাকা, দিনের দিকে মনকে ঝুঁকিয়ে রাখা, আমলের দিকে মনকে ঝুঁকিয়ে রাখা। যদি মনটাকে সব সময় দিনের দিকে ঝুঁকিয়ে রাখা হয়, তাহলে এই ঝোঁকা অবস্থায় যদি আমার শেষ নিঃশ্বাস চলে আসে, আমার সময়টা ভালো হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর। তারপরে 4র্থ নম্বর বলেছিলাম কি, 4 নম্বর মৃত্যুর স্মরণ। কি বলেছিলাম? মৃত্যুর স্মরণ। যে ব্যক্তি ঈমানের সাথে প্রতিনিয়ত মৃত্যুকে স্মরণ করবে, হাদিসের মধ্যে 20 বারের কথা আছে, এর থেকেও বেশি স্মরণ করা, প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে এই চিন্তা করা
যে আমার মৃত্যু হবে, কখন হবে এটা তো আমি জানি না, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার সন্তান জানে না, পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ। এই চিন্তা ধারণা করে জীবন পরিচালনা করা, চলাফেরা করা। এই মুহূর্তে আমি যে এখন অন্যায় করতেছি, এই মুহূর্তে যদি আমার আজরাইল চলে আসে তাহলে আমার শেষ সময়টা কেমন হতে পারে, এই চিন্তা করে জীবন পরিচালনা করা মৃত্যুর স্মরণের মাধ্যমে। চতুর্থ নম্বর কর্মসূচি। পঞ্চম নম্বর কর্মসূচির নাম হলো, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা। আল্লাহর প্রতি কি রাখা? ভালো ধারণা রাখা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহর প্রতি যেই ব্যক্তি ভালো ধারণা রাখবে তার শেষ সময়টাও ভালো হবে। সুবহানাল্লাহ। যার মনের মধ্যে এই চিন্তা নিয়ে জীবনযাপন করবে, চলাফেরা করবে, আমার শ্রেষ্ঠা, আমার সব কিছু আমি ঠিক রাখবো, আমাকে সফলতা দিবেন আল্লাহ, আমাকে মুক্ত করবেন আল্লাহ, আমার ভাগ্যের পরিবর্তন করবেন আল্লাহ, এই চিন্তা নিয়ে চলা। তাহলে পঞ্চম নম্বর কর্মসূচির নাম কি? আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা। তারপরে বলেছিলাম ষষ্ঠ নম্বর কর্মসূচিতে আমরা বলেছিলাম সত্যের উপরে অটল থাকা। জীবন চলে যাবে, তারপর মিথ্যার আশ্রয় নিব না। সত্য মানুষকে বাঁচায়, মিথ্যা মানুষকে ফাঁসায়। কিন্তু আমাদের দেশে বর্তমানে যে যত বেশি মিথ্যা বলতে পারে সে তত বাঁচিয়ে যায়। আমরা দেখে থাকি, কি বলেন? মিথ্যা কথা, অপরাধ করেছে, অন্যায় করেছে একজন, অপরাধী হয় আরেকজন। এইভাবে বিভিন্নভাবে মানুষ আজকে কি হয়ে যায়? বিভিন্ন কারণে মানুষ অন্যায় না করেও অন্যায়ের মধ্যে পড়ে যায় মিথ্যা অপবাদের মধ্য দিয়ে। তো এই সাময়িক সময়ের জন্য সে যদিও মিথ্যা অপবাদের মধ্যে পড়ে যায়, সে যদি সত্যের উপরে থাকে তাহলে তার নিঃশ্বাস চলে যাবে। সে একজন আল্লাহর খাঁটি বান্দা হয়ে, আল্লাহর খাঁটি মেহমান হয়ে, জান্নাতি মেহমান হয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এই যে দেখেন না, গত কয়েকদিন আগে পত্রিকার মধ্যে আসছে 3 বছর টানা জেল খাটছে, অন্যায় করছে আরেকজন। 3 বছর পরে যাচাই বাছাই করে দেখে যেই ব্যক্তি জেল খাটছে তার অন্যায় নাই, সে নিরপরাধ। কিন্তু যে অপরাধ করেছে সে রাস্তাতে চলাফেরা করতেছে। এ হলো আমাদের দেশের অবস্থা। এজন্য দেশের জায়গায় থাকবে, আমি আমার জায়গায় ঠিক থাকবো। অন্য একজন মিথ্যা বলেছে, অন্য একজন অপবাদ দিয়েছে, অন্য একজন অন্যায় করেছে, এজন্য আমি মিথ্যা বলবো, আমি অন্যায় করব, আমি খারাপ পথে চলবো, এটা হতে পারে না। প্রকৃত ইমানদার যে সে অন্যের তুলনা দিয়ে কখনো নিজে খারাপের দিকে পা দিবে না, বরং সে নিজে চিন্তা করবে সবাই খারাপ পথে যাক, আমাকে ঠিক থাকতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে, আমার পৌঁছে রাতের রাস্তায় আমাকে পার হতে হবে, আমার কি কবরের উপরে সওয়াল জবাবের জবাব আমাকেই দিতে হবে, আমাকে সে এসে দিবে না। যার পিছনে আমি সময় কাটাই তার অবস্থা যদি ঠিক না থাকে, আমি আমার অবস্থান থেকে আমাকে ঠিক রাখতে হবে। এটার সিদ্ধান্ত কার? অন্যের না, আমার সিদ্ধান্ত। আমি আমার পথে অটল থাকবো, আমি সঠিক পথের মধ্যে থাকবো, সবাই বেঠিকের মধ্যে চলে যাও, কারণ আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। এ হলো সত্যের উপর অটল থাকা। আর সত্যের উপরে অটল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কি, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। 4 শ্রেণীর লোক আল্লাহর দরবারে আল্লাহর আরশের নিচে থাকবে, আল্লাহর জিম্মায় থাকবে। এই 4 শ্রেণীর মধ্যে সত্যবাদীরাও থাকবে। সুবহানাল্লাহ। যারা মিথ্যার আশ্রয় নেবে না তারা সেখানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে ছায়া পাবে, আল্লাহর জিম্মায় থাকবে, ফেরেশতারা তাদেরকে বেষ্টন দিয়ে রাখবে। এখন দেখেন না, যে যত সম্মানিত হয় দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, যে যত সম্মানের স্থানের মধ্যে থাকে তার পাশে তত নিরাপত্তা বাহিনী থাকে। কিন্তু দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দুশমন ছিল, এত শত্রু ছিল, এত মুনাফিক ছিল, তারপর আল্লাহ রাসূল কাহার পরোয়া করে পথ থেকে পিছু হয় নাই, সামনে পথ অতিক্রম করেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একা একা রাষ্ট্র, যিনি অর্ধজাহানের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন, আমাদের দেশের বাদশাহ, দেশের প্রধানমন্ত্রী একটা দেশের হয়ে থাকে, কিন্তু তারা সারা পৃথিবীর খোঁজ খবর নিতেন, অর্ধজাহানের খোঁজ খবর নিতেন, একা একা বের হয়ে যাইতেন, তাদের কোনো নিরাপত্তার প্রয়োজন হয় নাই। যারা দুশ্মন ছিল তারা সামনে আসার সাথে সাথে ঘুরে যাইতে হয়েছে, কারণ তারা তো দুনিয়ার কাউকে দেখানোর জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য বের হয় নাই, তারা একজনকে রাজি খুশি করার জন্য ঘর থেকে বের হয়, তিনি কে? আল্লাহ। এজন্য যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য রাস্তা অতিক্রম করে তাদের কোনো ভয় থাকে না। আজকে আমরা আলোচনা করব তাওবা নিয়ে। মানুষ, পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যেই মানুষের অন্যায় নাই। এমন কোনো মানুষ পৃথিবীর জমিনে আছে যে জীবনের মধ্যে কোনো অপরাধ করে নাই? আছে? নবী রাসূল ব্যতীত পৃথিবীতে যত মানুষ রয়েছে সকল মানুষই কি কম বেশ অপরাধী? সবাই কি কম বেশ অপরাধী? তবে অপরাধের মধ্যে সীমা রয়েছে, অপরাধের মধ্যে মাপকাঠি রয়েছে। অনেক সময় দেখা যায় রমজান মাসে কেউ একটা রোজা ভাঙছে, এখন যখন একটা রোজা শেষ তার মনের মধ্যে একটা ওয়াসওয়াসা আসে, আমি যদি বাকি সবগুলা থাকি তাহলে তো আমার রোজা পূরণ হবে না। এই ওয়াসওয়াসাটা তাকে ধোঁকা দিয়ে আরো কয়েকটা রোজা ভাঙায়। কেউ যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে মনের মধ্যে একটা ওয়াসওয়াসা আসে, এই ওয়াক্ত তো পড়ি নাই, সামনের ওয়াক্ত পড়বো না। আরেক হাদিসের মধ্যে আসছে অন্যায়ের জন্য কেউ যদি একটা অন্যায় করে, অন্যায়ের আকাঙ্ক্ষা করে, এই অন্যায়টা তার আরো 10টা অন্যায়ের জন্য সে সুযোগ করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। শয়তান সুযোগ পায়, তাকে আরো 10টা অন্যায়ের মধ্যে লিপ্ত করে দেয়। আর কেউ যদি নেকের কাজের দিকে ধাবিত হয়, একটা নেক কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করে, আল্লাহ রাসূল বলেন তার অন্তরের মধ্যে আরো 10টা নেক কাজ করার আগ্রহ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য কোনো মানুষ নাই, নবী রাসূল ব্যতীত আর কোনো মানুষ জমিনের মধ্যে নাই যার জীবনের মধ্যে কোনো অপরাধ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের মধ্যে যত মানুষ রয়েছে নবী রাসূল ব্যতীত প্রত্যেক মানুষই অপরাধী, কিন্তু উত্তম অপরাধী তারা যারা তাওবা করে। যারা কি করে? তাওবা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নিকটবর্তী সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অসংখ্য, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। তার মৃত্যুর যখন শেষ সময়, জীবনের শেষ সময়ে চলে আসছে, তিনি হাঁটতে চলতে সব সময় চোখে পানি, কান্না করে। কি করে? কান্না করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, সারা জীবন রাসূলের সাথে সময় কাটিয়েছ, নিজের ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধেছ, এক বেলা খাইলে 3 বেলা উপবাস ছিল একমাত্র আল্লাহ রাসূলের শরণাপন্ন হওয়ার জন্য, আল্লাহ রাসূলের সাথে সময় কাটানোর জন্য। আল্লাহ রাসূল কখন বের হবেন অপেক্ষা করতা, খানার দিকে তাকাইতা না। জীবনকে উৎসর্গ করে দিয়েছ ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য। তুমি এখন যদি এইভাবে কান্না করো, চলাফেরা করতে কান্নাকাটি করো, তাহলে আমরা কোথায়? আমরা কি করব? আমরা তো চিন্তায় পড়ে গেলাম। তিনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন, আমি এই জন্য কান্না করি, আমার দিলের মধ্যে কেমন জানি ভয় হয় আমি আর বেশি দিন বাঁচবো না। দিলের মধ্যে আকাঙ্ক্ষা আসতেছে আমি আর বেশি দিন বাঁচবো না। এই ভয় আমার অন্তরের মধ্যে কাজ করতেছে। আমার জীবনের মধ্যে যেই কাজগুলো আমি করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, এই কাজেই কি আল্লাহর সন্তুষ্ট অর্জন হয়েছে? এই কাজের মাধ্যমেই কি আমি আল্লাহর দরবারে পার হতে পারবো? কবরের মধ্যে আমার কি অবস্থা হবে? পুলসিরাতে আমার কি অবস্থা হবে? হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে? আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? এই বিষয় নিয়ে আমার মনের মধ্যে চিন্তা হয়, যার কারণে আমি কান্না করতেছি। আল্লাহু আকবার। যার জীবনটা ছিল কোরআনের জন্য, ইসলামের জন্য উৎসর্গ, তার মতো একজন ব্যক্তি যিনি অসংখ্য হাদিসকে বর্ণনা করে গিয়েছেন, উম্মতের খেদমত করে গিয়েছেন, তিনি যদি মৃত্যুর আগ মুহূর্তে এইভাবে চলাফেরা করতে, এত কান্না করতে পারে, তাহলে আমি আর আপনি কি অবস্থা হবে? আমার আর আপনার কি অবস্থা হবে?
তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত ছিল সচেতনমূলক চলা, যেন কোনো ভুল না হয়, যেন কোনো অপরাধ না হয়। এই সচেতনমূলক চলা যারা জীবনকে পরিচালনা করেছেন, তারা এইভাবে মনের মধ্যে ভয়ভীতি নিয়ে কান্না করে আল্লাহর দরবারে তাওবা করেছেন, আল্লাহর দরবারে ইস্তেগফার করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে কি করে দেন? মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন এবং তওবা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কি পরিমাণ খুশি হন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে বান্দা আল্লাহর প্রতি ভালো ধারণা রাখলে আল্লাহ বান্দার প্রতি ভালো ধারণা করেন, আল্লাহ বান্দার প্রতি ভালো নেক নজর দেন। বান্দা আল্লাহর উপরে যেই ধারণা করে জীবন যাপন করবে, আল্লাহ বান্দার উপরে কি ওই ধারণা মোতাবেক আচার ব্যবহার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি চলাফেরার মাঝে সব সময় তাওবা ইস্তেগফারের মাধ্যমে সময় কাটায়, এর আগে একটা উদাহরণ দিয়েছেন যে নির্জন স্থানের মধ্যে, মরুভূমি যেখানে কেউ নাই, তার সাথী হিসাবে, তার সম্বল হিসাবে তার একটা বকরি ছিল, প্রাণী ছিল। এই হারানো বস্তুটা, হারানো ব্যক্তিটা সে যখন হারিয়ে ফেলে, এমন মুহূর্তে মরুভূমির মধ্যে তার ওই বস্তুটা যদি কোনো কারণে তার সামনে থেকে হারিয়ে যায়, তখন সে পেরেশানের মধ্যে পড়ে। এই কঠিন মুহূর্তে যদি তার হারানো প্রাণীটা সে পায়, তাহলে সে কি পরিমাণ খুশি হবে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে অনেক বেশি খুশি হবে, যার কোনো তুলনা হয় না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পরে নিজে নিজে অনুতপ্ত হয়, আল্লাহর দরবারে তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে হারানো বস্তু পাওয়া ব্যক্তি যেই পরিমাণ খুশি হয়, তার থেকে অনেক কোটি কোটি গুণ খুশি হয়। সুবহানাল্লাহ। তাহলে অন্যায় তো আমরা করেই, আমরা তো অন্যায়ের মধ্যে আছেই, ভুল আমাদের হবেই, হইতে আছে। তবে আমাদের চলার মধ্যে আমরা যদি স্মরণ করি আল্লাহকে, তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষের দিকে বলেন, কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘা আগায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ, মুফাসসিরিনে কেরাম উদাহরণ দিয়েছেন, 1 গজ পরিমাণ আগায়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহর দিকে মনকে 1 কদম যোগ দেয়, 1 কদম সামনে অতিক্রম করে হাঁটি হাঁটি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজর তার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো গুনাহ নাই, আগে পরের কোনো গুনাহ নাই, আল্লাহর রাসূলের কোনো অপরাধ নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি জামিআ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা প্রতিদৈনিক আল্লাহর দরবারে বেশি বেশি তাওবা করো, আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার করো, কারণ আমি নবী প্রতিদিন 100 বার আল্লাহর দরবারে তাওবা করি। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আমি আমার নবীর আগের এবং পরের সব কিছুকে আমি ক্ষমার দৃষ্টিতে দেখি। দেখেন, এখানে চিন্তা করেন, যার জীবনের আগে এবং পরের সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার নজরে দেখেন, এমন একজন ব্যক্তি, তিনি যদি দৈনিক 100 বার তাওবা করে, দৈনিক 100 বার ইস্তেগফার পাঠ করে, তাহলে আমার আপনার দৈনিক কতবার তাওবা করার দরকার। এজন্য এই তাওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বিভিন্ন উপকার দিয়ে থাকেন, বিভিন্ন সফলতা দিয়ে থাকেন। বিভিন্ন বর্ণনার মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তি তাওবা করবে অন্তর থেকে, আল্লাহর দরবারে আন্তরিক তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, আন্তরিক তওবা, যেই তওবার পরে তুমি আর গুনার দিকে যাইবা না, যেই তওবার পরে তুমি আর কোনো অপরাধের মধ্যে যাইবা না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি আন্তরিকভাবে তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, তুমি যদি অন্তর থেকে আন্তরিক তওবা করো, আল্লাহ তাআলা তোমার পিছলা জিন্দেগীর যত গুনাহগাতা রয়েছে সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু জীবনের গুনাহ ক্ষমা করে এখানে শেষ নয়, আল্লাহ বলেন ওয়াইদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ আমার নিজ জিম্মায় তাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিব। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত হতে থাকবে, যার তলদেশ থেকে এত আরামের বাতাস বের হবে, যেই আরাম পৃথিবীর জমিনের মধ্যে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। তাহলে তাওবা করলে এক নাম্বার আমরা উপকারিতা পাই কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিবেন। এবার আসেন দুই নাম্বার উপকরণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা আল্লাহর দিকে তওবার মাধ্যমে ফিরে যাও। আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, তোমরা তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে যাও। আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, যেমন তুমি এই তওবার মাধ্যমে ইহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার উপকরণের মধ্যে আমরা পাই, তওবা করার মাধ্যমে যেই ব্যক্তি আল্লাহর দিকে ঝুঁকে থাকবে সে ইহকালীন এবং পরকালীন সফলতা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন তিন নাম্বার, সময় শেষ হয়ে যাবে এই জন্য কথা বিস্তারিত বলবো না। তিন নাম্বার তওবাকারীর উপকরণের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি তওবা করবে কি করবে? ইস্তিগফার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে আল্লাহর রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তওবা করবে আল্লাহর দরবারে সে এমন ভাবে ফিরে যাবে যেমন হবে যার জীবনের মধ্যে কোনো অপরাধী থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, তওবাকারী ব্যক্তির অপরাধ থাকবে না, তওবাকারীর অন্তর একেবারেই পরিষ্কার থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা তওবা করবে তাদের আমলনামা আর কি থাকবে না? কোনো গুনাহ থাকবে না, কোনো অপরাধ থাকবে না। এবার আসেন চার নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, যারা তওবার মাধ্যমে সময় কাটাইবে, অন্যায় হয়ে যাবে, মনকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে ফেলবে, গুনাহ করে ফেলবে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইস্তিগফার এবং তওবার কারণে জীবনের শেষ সময় আসার পূর্বে তার হুঁশ দিল ঠিক থাকবে এবং সে সুষ্ঠ জবানের মধ্যে আল্লাহকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। সে কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চার নাম্বার কি? যে কোনো মুহূর্তেই যদি আমার মৃত্যু চলে আসে ইস্তিগফার পড়া অবস্থায়, তওবার মানসিকতা অবস্থায়, তাহলে কি হবে? প্রকৃত ইমানদার হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইয়া তারপরে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা যে তাওবা করব, অনেক সময় দেখা যায় অন্যায় করছি, অন্যায় করার পরে নিজে নিজে গালের মধ্যে আছে না, এমন দেখা যায়নি, গালের মধ্যে এমনি এমনি করে আর বলে তওবা করেছি। এটা প্রকৃত তওবা নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা
এবং আল্লাহ রাসূলের সাহাবী এবং জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওবার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেছেন 6টা বিষয়ের সমন্বয়ে তওবা করা হয়। কয়টা বিষয়? যেই ব্যক্তি এই 6টা বিষয়ের সমন্বয়ে তওবা করবে সেই প্রকৃত তওবার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 6টা বিষয়ের 1 নাম্বার হলো অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। অতীতের ভুলের জন্য কি হওয়া? আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা চাওয়া, ক্ষমা চাওয়া। এ হলো 1 নাম্বার। 6টার মধ্যে 1 নাম্বার অতীতের গুনাহের জন্য, অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে কি চাওয়া? ক্ষমা চাওয়া, তওবা করা, ইস্তেগফার করা। তারপরে 2 নাম্বার বলেছেন অতীতে অনেক ইচ্ছাকৃত ফরজ কাজা করেছি, ইচ্ছাকৃত রোজা কাজা করেছি, ইচ্ছাকৃত ওয়াজিব কাজা করেছি, ইচ্ছাকৃত আল্লাহর অনেক ফরজ বিধান ত্যাগ করেছি। এগুলো স্মরণ করে করে আদায় করা। আমরা তো এখন এমন ডিজিটাল অবস্থার মধ্যে পৌঁছে গেছি, অনেকে আমাদেরকে ব্যাখ্যা করে কোনো কাজ আর কোনো বিষয় নাই, অথচ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জীবনের যত আমল ছুটে গেছে, যত বড় ছুটে গেছে, যত ওয়াজিব ছুটে গেছে, যত রোজা ছুটে গেছে, এগুলো তুমি কাজার নিয়তে আদায় করতে হবে, অন্যথায় পার হওয়া সম্ভব নয়। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন 1 নাম্বার বলেছেন অতীতের জন্য কি করা? অনুতপ্ত হওয়া। 2 নাম্বার বলেছেন কি? স্মরণ করে করে নামাজ ছুটে গেছে, নামাজ আদায় করা। স্মরণ করে 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 রোজা ছুটে গেছে, রোজা আদায় করা। এ হলো 2 নাম্বার। 3 নাম্বার বলেছেন আত্মীয় স্বজনের হক, পড়া প্রতিবেশীর হক, মানুষের সাথে লেনদেনের হক। অনেক সময় আমাদের সব ঠিক থাকে, নামাজও ঠিক মতো আদায় করি, রোজাও রাখি, কিন্তু অন্যের হক মেরে দিয়েছি। আছে না নাই? দোকানে বাকি খেয়েছি, টাকাগুলা দেই না, তার সামনে যাই না। এভাবে আমি মনে করি অল্প কয়েকটা টাকা, কাল কিয়ামতের ময়দানে 1-1টা টাকার জন্য আমাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, এবং সেখানে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই যদি জমিনের মধ্যে মাপ পাইতে না পারি। এজন্য 3 নাম্বার কি? অন্যের সাথে সম্পৃক্ত যত হক রয়েছে, যত টাকা পয়সা রয়েছে, এগুলোকে ঠিক রাখা। এখন আপনি নিজে নিজে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্না করেন, কিন্তু আপনার বোনটা কান্না করে আপনার বোনের বাড়িতে পড়ে আপনি তার হকটা মেরে দিয়েছেন। আছে না নাই? আপনার ভাই কান্না করে আপনি তার উপরে জুলুম করেছেন। আপনার আত্মীয় স্বজন কান্না করতেছে, আপনি তার টাকা মেরে দিয়েছেন। অথচ আপনি সেজদায় পড়ে তাওবা করেন, আল্লাহর দরবারে কান্না করেন। আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন কখনো হবে না। আগে তাদের গুনাহ তাদেরকে বুঝিয়ে দাও, তারপরে আসো তাওবা করার জন্য। তাহলে 3 নাম্বার কি তাওবা কবুলের শর্ত? অন্যের সাথে সম্পর্কিত যত হক রয়েছে তাদেরকে তাদের হকগুলো বুঝিয়ে দেওয়ার আগ মুহূর্তে তাওবা কবুল হবে না। কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে এই অপরাধগুলোর জন্য। এবার আসেন 4 নাম্বার আল্লাহর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন জবান এবং হাতের দ্বারা কাউকে যদি অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়, অনেক সময় সে অন্যায় করে নাই, আমি তাকে তোমার কথা বলেছি, যার কারণ সে কান্না করেছে, এমন হয়নি। হয়তোবা সেই অপরাধ করে নাই, আমার ধমকের সাথে সাথে সে অনেক কষ্ট পাইছে, অনেক কান্না করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাতের এবং জবানের মাধ্যমে যদি কাউকে কষ্ট দিয়ে থাকো, আগে তার কাছে যাই ক্ষমা চাও, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তুমি পার হতে পারবা। অন্যথায় তুমি পার হওয়ার সুযোগ নাই, তুমি ক্ষমা পাওয়ার সুযোগ নাই। তাহলে 4 নাম্বার কি? জবান এবং হাতের দ্বারা অন্যের সাথে যেই আচার ব্যবহার করেছি এগুলোর জন্য ক্ষমা চাওয়া। এবার আসেন 5 নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ভবিষ্যতের জন্য এরাদা হওয়া। প্রথমে বলেছেন অতীত, এখন বলেছেন ভবিষ্যৎ। 5 নাম্বারে ভবিষ্যতের জন্য সচেতন হওয়া, ভবিষ্যতে আর গুনাহের দিকে তাকাবো না, গুনাহের কাজ করবো না। তারপরে 6 নাম্বার বলেছেন নিজেকে সব সময় একজনের উপরে ছেড়ে দেওয়া। একজনকে? আল্লাহ। মালিকের কর্মচারী যিনি চাকরি করেন তিনি মালিকের নিয়ম কানুন মানি চলা লাগে না? তাহলে সে বেতন পাবে, অন্যথায় তো সে বেতন পাবে না। মালিক যেইভাবে তাকে নির্দেশ দেয়, যেইভাবে তার দায়িত্ব বুঝিয়ে দেয়, সে যদি ওইভাবে দায়িত্ব পালন না করে তাহলে মালিক তাকে বেতন দিবে না। তদ্রূপভাবে আমরা আল্লাহর উপরে
চবদ্ধ হয়ে যাইতে হবে। আমরা আল্লাহর জমিনে আসছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আমরা আল্লাহর দরবারে যাইতে হবে। এই বিষয়ের উপরে নিজেকে অটল করে দেওয়া, আল্লাহর উপরে চবদ্ধ করে জীবন যাপন করা, যে আমার মন মতো হবে না, আল্লাহ যেমনি বলেছেন অমনি করতে হবে, আমার মন মতো হবে না, রসুল যেমনি বলেছেন অমনি করতে হবে। এই বিষয়গুলা 6টার বিষয়ের কথা বলেছেন। এই 6টা বিষয়ের সমন্বয়ে যেই ব্যক্তি জীবন যাপন করবে সেই প্রকৃত তওবার অন্তর্ভুক্ত হইয়া আল্লাহর দরবারে হাজির হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আর সামনে কথা বাড়াবো না। তাহলে আজকে 7 নম্বর কর্মসূচি বলেছিলাম কি, জীবনে যেই ব্যক্তি তাওবা ইস্তেগফারের মাধ্যমে সময় কাটাইতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময়ের মধ্যে যদি তার শেষ নিঃশ্বাস চলে আসে, হুঁশ দিল ঠিক থাকবে, জবান চালু থাকবে, অনেক সময় মৃত্যুর আগে জবান বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন এমন ব্যক্তিদের জবান বন্ধ হবে না, অনেক সময় মৃত্যুর আগে হুঁশ ঠিক থাকে না। আল্লাহ রাসূল বলেছেন এমন ব্যক্তিদের মৃত্যুর আগে হুঁশ ঠিক থাকবে। সুবহানাল্লাহ বলেন। ও সময় সে হাসি মুখে কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে তওবা ইস্তেগফারের মাধ্যমে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।